জব ভ্যাকান্সি আছে, জব ভ্যাকান্সি বিশেষ মানুষের জন্য জব ভ্যাকান্সি রয়েছে এবং সে সেটার গন্ধ পেয়ে গেছে যে এই জায়গার পদটা এখন খালি রয়েছে, এখন এই জায়গাটা লপককে আমাকে ক্যাচ করে নিতে হবে। বুঝতে পেরেছো? তো কোন বিষয়ে প্রথম কথাটুকু বললাম সেটা নিয়ে বলছি। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ফাইনালি আমিও বেশ ভালো আছি। তো এই যে শুরুতেই কথাটা আমি বললাম, সেটা কাকে বললাম এবং কেন বললাম সেটা ক্লিয়ার করে নিয়ে আগে। না, এটা আমার ভিডিওর মেন টপিক নয়, কিন্তু এটা বলতে আমি বাধ্য হচ্ছি তার জন্য। ঠিক আছে, এবার কাকে বলছি? নান আদার দেন ওয়াইটির নোংরা মেল ক্রিয়েটার নোংরা মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে এই কথাটা বলছি। এবার কেন বলছি তার আগে বলি, কিসের ভ্যাকান্সি? পোষ্যর ভ্যাকান্সি। পোষ্যর ভ্যাকান্সিটা খালি আছে। হ্যাঁ, কেন? তার মানে কি আমি নিজেকে পোষ্য আখ্যা দিয়ে দিলাম? না, এখানটায় মানে কি বলবো, আমি মেনে নেব তারপরে লোকে আমাকে বলবে, বা আমি মেনে নেওয়ার পরেই তারপরে তারা সেটা কন্টিনিউ করবে, এরকমটা তো না। তারা কি করে? তারা জোর করে সেই ট্যাগটা লাগিয়ে দেবে, জোর করে লাগিয়ে দেবে। যাই হোক, তারা লাগিয়ে যদি শান্তি পায়, সেই শান্তিতে আমি বিঘ্ন ঘটাবো না। কিন্তু বিষয়টা হচ্ছে, কথাটা যদি আমার ক্ষেত্রে এরা জোর করে প্রযোজ্য ঘটাতে চায়, তাহলে কথাটা তো তার ক্ষেত্রেও প্রযোজ্য। কেন বললাম? গতকালকে সোয়ার অন গড শোনা কথা আমি নিজের চোখে দেখিনি, কারণ যেই বিভৎস মুখাকৃতি আর তার মধ্যে যেরকম অঙ্গভঙ্গি করে, সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আর দেখতেও খুব একটা মানে সুবিধার লাগে না। আর তার সাথে নোংরা মুখের ভাষা, সেটা তো রয়েইছে, তাকে ইগনোর করার প্রধান কারণ। তো শুনলাম এরকম একটা কথা কানে আসলো যে সে নাকি বারবার শিলিগুড়ির চা বাগানের মালিককে, মানে সে প্রথমে এখন বলছে চা বাগানের মালিক, ও বাবা এখন নাকি বলছে গণৎকার। প্রমোশন হচ্ছে, মানে ওই মনিব বলে শুধু ডাকছে না, মনিবের দিদিকেও মনিব মেনেই নিয়েছে। বুঝতে পেরেছো? মনিবের বরদিদিকে মনিব মেনেই নিয়েছে। এইবার মনিবের বরদিদিকে মনিব মেনে নিয়ে অ্যাকচুয়ালি এই মনিব মালকিন এই ডাকে তো বেশি, অ্যাকচুয়াল পোষ্যটা এই হতে চাচ্ছে বহুদিন থেকে এই পোষ্যটা হতে চাচ্ছে। আর এখন শুনছি এরকম নাকি গণৎকার বলে শিলিগুড়িকে খুব তেল দিচ্ছে। আমি তো গতকালকের সেকেন্ড ভিডিওটাতে বলেইছি যে মারাত্মক পরিমাণে অয়েলিং বাটারিং করা হচ্ছে, সেই পার্টটুকু আমি নিজের চোখে দেখেছিলাম, কিন্তু এই পার্টটা আমি দেখিনি, শুনিনি। কারণ এখন আমি বুঝতে পেরেছি যে কোন ধারায় বইবে সব জল। বুঝতে পেরেছো? তাও আবার নর্দমার জল কোন ধারাতে বইবে। তা এবার শুনছি বলছে যে গণৎকার আমাদেরকে সব বলুন, আমরা আপনার পাশে দাঁড়াবো। আচ্ছা, এরকমটা নাকি বলছে। তা বলি কি, আর একটা কথা বলেছে যে আমি নিজের থেকে নাকি এই নোংরা মেল ক্রিয়েটারের বিরুদ্ধে কিছু করতে পারবো না, তার জন্য নাকি আমি ওর মনিবকে, হ্যাঁ যে কিনা বিবি, মানে এই নতুন নিউ পোষ্যর বিবিকে নাকি আমি উস্কেছি। জোক অব দ্য ইয়ার। বুঝতে পেরেছো? জোক অব দ্য ইয়ার না, জোক অব দ্য এরা। হ্যাঁ, কেন বলি কি, নিজেকে তো বহুত চালাক মনে করিস। কিরে নোংরা মেল ক্রিয়েটার, তোকে এর থেকে জঘন্য ভাষায় ডাকার আমার প্রয়োজন পড়ে না, কারণ আমার চ্যানেলটা নোংরা হয়ে যাবে। অনেক কষ্টে নিজের চ্যানেলটাকে এই জায়গায় এনেছি, যেখানে কিনা নোংরা কথা বের করতে গেলে আমারই জিভে আটকে যায়। সেখানে তোর মতন নোংরার জন্য আমার চ্যানেল নোংরা করব, তা তো হবে না। তা বলি কি, কিরে নোংরা মেল ক্রিয়েটার, নিজেকে তো বহুত বড় একটা মানে বিনা লেজের হনু মনে করিস নিজেকে। লেজ তো নেই, কারণ লেজ বিশিষ্ট হনুমানেরা তাদের ইয়েই আলাদা, তাদের যোগ্যতাই আলাদা। তোর সেই যোগ্যতা নেই, তুই শুধু নোংরামো করে বেড়াস। তা বলি, এইটুকু তোর বোঝার ক্ষমতা হলো না? সারা ওয়াইটির মানুষ বলে দিয়েছে যে বিবির হাজবেন্ড আমাকে পছন্দ করে না, অথচ আমার কথাতে উস্কে তারা তোর বিরুদ্ধে কিছু। সত্যি তোর বুদ্ধির দৌড় এতটুকুই? আমার না হয় বুদ্ধি নেই, আমি না হয় কিছু বুঝতে পারি না, হ্যাঁ আমি না হয় শুধু ইউজডই হতে যাই, আমার না হয় ভিউজের স্বার্থ, সব আমি মেনে নিলাম, কিন্তু তোর বুদ্ধি কোথায়? হলুদ ঘাস, মানে মরে যাওয়া ঘাস খেতে গেছে, কোথায় খেতে গেছে? তোর মনে হলো
যে আমার উস্কানিতে তারা এই পর্যন্ত এগিয়েছে। বাহ, তোর বুদ্ধির দাঁত না দিয়ে পারছি না তোর বুদ্ধির দাঁত না দিয়ে পারছি না। আর বলছি কি, গণৎকার গণৎকার বলে যে চিৎকার করছিস, ওই শিলিগুড়ির চা বাগানের ভ্রমণ করানোর জন্য রেডি ছিল, বুঝতে পারলি? ব্রেন তো শুধু নোংরা দিকেই খাটাস। আমি আমার স্ট্যাটাসে দিয়েছি একটা জিনিস, সেটাকে নিয়ে নোংরামো করে দর্শকের কাছে কি তুলে ধরলি, যে আমি নাকি তোর বাইকে করে ঘুরতে চেয়েছি। থু থু। হ্যাঁ, কে যে কাকে রিসিভ করতে চেয়েছিল, কে যে কাকে ড্রপ করার কথা বলেছিল, সেটা তো ব্রহ্মা জানে, ব্যাস, আর কারোর জানার দরকার নেই, তাই না? তা বলি কি, তুই ভাবছিস আমি উস্কেছি? ও শিলিগুড়ি কি বলছে, যেহেতু বলেছি যে শিলিগুড়িকে নিয়ে বলা ওই পর্যন্তই আমার স্টপ, তাই আর কিছু ভাঙিয়ে বলবো না। বাদ বাকি বলে কি, আগুনে না নিজেই হাত দিচ্ছিস। আরে নোংরা মেল ক্রিয়েটার, নিজেই আগুনে এখন হাত দিচ্ছিস না, পুরো নিজেকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াচ্ছিস, বুঝতে পারলি? আমার উস্কানিতে কিচ্ছু হয় না, আর কিছু হয়নি, আর আমি উস্কানি দিও না, আমি উস্কানি দিও না। শুনলি না মিয়ার চ্যানেল থেকে স্ট্রিম লাইভে এসে কি বললো? তার চেনা জানা অনেকে আছে, আমার চেনা জানা কেউ নেই রে নোংরা মেল ক্রিয়েটার, আমার কেউ নেই। তবে হ্যাঁ, তোর সাথে যা যা হয়েছে সেটাতে আমি অলওয়েজ সাপোর্ট করি, কারণ তুই যে লেভেলে নেমে নোংরামো করেছিস না, সেটা জাস্ট একদম নট অ্যাকসেপ্টেড, ঠিক আছে? একদম নট অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, একদম গ্রহণযোগ্য নয়। তো এত বুদ্ধি আমাকে আরো খারাপ, তুই তো তোর মুখে তো খারাপ করেইছিস, এখন বর্তমানে আরো খারাপ করছিস তাদের কোলে গিয়ে ওঠার জন্য। বলি কি, মামার বাড়ির মোয়া নয় সব কিছু, তারা চাইলেও অনেক কিছুই এখন করতে পারবে না। ব্যাস এইটুকুই বলে আমি বেরিয়ে গেলাম। এবার নেক্সট টপিক আমারকে গরিব মারুর কালকে টাইটেল দেখা বিশ্বাস করো, এমনিতেই তো মারু কাইটা ভিডিও বানাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে, সেখানে একজন লিখছে কি, মানে আমারে মনে হয় কমেন্ট করেছে, না কাকে কমেন্ট করেছে আমি দেখলাম, মারুর এক চোখে জল। ছি 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 ছি, এইভাবে ভ্যা করে ঠোঁট উল্টে পাল্টে মুখ লাল করে দিয়ে কাঁদছে, আর ওর কোন চোখে জল নেই সেইগুলো দেখো। এটা করা উচিত? মেয়েটা কত কষ্টে কান্না করে রিলসটা বানালো, আর এরকম ভাবে বলছো, যদিও বা আগে ওই অমৃতাঞ্জন ঘষে তারপরে চোখ থেকে জল বের করতো, ওর বলাই বাক্য। এখন বর্তমানে কি ঘষে চোখের জল বের করছে সেটা বলতে পারবো না, কিন্তু আগে কিন্তু এরকমটা করতো, সেটা আমাকে নিজের মুখে বলেছিল, ঠিক আছে? তো এগুলো কিন্তু গোপন কথা হলেও, মানে মানে অন ক্যামেরা না বলা হলেও এগুলো আমার সাথে আলোচনা করেছিল, আর এগুলো কোনো খারাপ কথা নয়, এগুলো জাস্ট ওই কান্না দেখলাম তো তাই মনে পড়লো। না তোমার কান্না করার কি কারণ থাকতে পারে বলো? এত সুন্দর, মানে যাকে চেয়েছে তাকেই স্বামী হিসেবে পেয়েছে, তারপরে না চাইতেই ভগবান ফুটফুটে একজনকে কোলে দিতে চলেছে, মানে গর্ভে তো দিয়েই দিয়েছে, এবার কোলে আসতে চলেছে, তার এখন সবসময় হাসি খুশি থাকার কথা, সে এখন এরকম করে কান্নাকাটি করছে। এটা কি উচিত? এটা একদম উচিত নয়। তো যাই হোক, তো এই যে কান্নাকাটি করছে, তার জন্য তো এই গরিব, আমি প্রথমে কান্নাকাটিটা আমি সেই হিসেবে করলাম না, কালকে টাইটেলে মারু লিখেছে কি, আজকে গরিব বলে, না তোমাদের কথায় খুব কষ্ট পেয়েছি, হ্যাঁ এটা লিখেছে প্রথমে, তারপরে লিখেছে আজকে গরিব বলে সবার কাছে হাসির পাত্র। হ্যাঁ, মারু গরিব, সে কি? হ্যাঁ, মারু গরিব। ও এপি দিদি, এই যে তুমি বলছিলে এত কথা, যে যার বাবা মায়ের সে একটাই সন্তান, তার নিজস্ব বাড়িঘর রয়েছে, সে সব কিছু পাবে, তারপরে শ্বশুর বাড়িতে বিঘাকে বিঘা জমি রয়েছে, কাটাকে কাটা জমি রয়েছে, হ্যাঁ আমি নাকি তার থাকার চিন্তা করছিলাম। হ্যাঁ দিদি, আমি তোমার সেই ভিডিওটা দেখেছিলাম, খুব একটা দেখিনি, বাট সেটা দেখেছিলাম। তো যাই হোক, আবার ভেরি রিসেন্ট ভিডিওগুলো দেখছি, মনে হচ্ছে তুমি ঠিক কথা বলছো, সেই কারণে তোমার ভিডিও দেখার একটা নেশা হয়ে গেছে। যাই হোক, একসময় এপি দিদি বলেছিল আমি নাকি তার ইন্সপিরেশন। যাই হোক, সেগুলো সব অতীত, সেই সব কথা সব অতীত, মনে পড়ে গেল তাই বললাম। তো এই যে এখন যে মারু বলছে যে সে নাকি গরিব,
এটা তুমি কি করে মানছো? এটা কি মানা যায় কোনো জায়গা থেকে? আজকে মারু দিশ বিষ হারিয়ে ফেলেছে যে ওদিক থেকে তো চারিদিক থেকে কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। আর আজকে আমি এমন দেখাবো আমার টাকা পয়সা নেই, আমি গরিব, আমি কান্না করছি, এমনভাবে প্রেজেন্ট করব নিজেকে যাতে টকবক টকবক, ও না টকবক তো আমার সাইড, ছম 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 করতে করতে বনু বলে জড়িয়ে ধরবে, বনু বলে জড়িয়ে ধরবে। আহারে তুই গরিব, এই নে কিছু নেই, আহারে কি যেন বলে, তুই কান্না করছিস, এই নে রুমাল নে, একটুখানি মুছে নে চোখের জল, না রুমাল ছাড়, আমি আমার কুর্তির ওড়না দিয়ে তোকে মুছিয়ে দিচ্ছি চোখের জল, খবরদার পাগলি, কান্না করছিস কেন এইভাবে? আমি থাকতে পারি, তোর কান্না দেখে আমি থাকতে পারি না? তবে এরকম অ্যাটিটিউডের কারণটা কি মারুর? এটা তো আমি বানিয়ে বানিয়ে গপ্প বলছি যে এইরকম, এই কারণের জন্য মনে হয় এত অসহায় নিজেকে প্রেজেন্ট করছে আমাদের মারু, তাই না? আচ্ছা, এইবার ওই টাইটেলটা দেখেই তো আমার হড়কে গেল যে এই কিছুদিন আগেই বলল এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদেরকে পারমিশন দিয়েছে 3 কাঠা জমির উপরে বাড়ি করতে, আমরা বাড়ি করব, মারুর বর আবার 4 চাকা কোথায় পার্ক করবে সেইটা আবার উচ্চ স্বপ্ন, এরকম উচ্চ স্বপ্ন দেখে ফেললো, আমাদেরকে দেখিয়ে দিল। হ্যাঁ, তারপরে এখন বলছে ওরা গরিব। এটা কি মানা যায়? তোমরাই বলো, এটা মানা যায়? এটা কোনোভাবে মানা যায় না। তো যাই হোক, এটা গেল টাইটেলের কথা। আমার তো মনে হচ্ছে আয় আয় আয়, আগে বলেছিলাম বুলাতি হ্যাঁ মগর জানে কা নেহি, এখন তো বলবো যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, আর এও বরণ করার জন্য রেডি হয়ে রয়েছে। বুঝতে পেরেছো? আমরা এত বলা বলছি সেটাকে সত্যি করে দেখিয়েই দেবে। হ্যাঁ, যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। এবার ভিডিওর মধ্যে ঢুকি। ভিডিওর মধ্যে কি দেখলাম? ভিডিওতে দেখলাম মারু মামনি খুব সুন্দর করে ফ্রেশ মুডে একেবারে ভিডিও শুরু করেছে। 9টার মধ্যে সকালের চা, তারপরে সকালের খাওয়া দাওয়া, ভাত টাত খাওয়া দাওয়া সেরে ফেলেছে, ঠিক আছে? সেরে ঠেরে নিয়ে তারপরে ভিডিও করতে বসেছে। আর ভিডিও করতে বসেছে প্যাঁক পুঁ ম্যাক, মানে ব্যাঙের ডাক না, এটা হচ্ছে হর্নের আওয়াজ। সত্যি রাস্তার পাশে ঘর রানাঘাটেও ছিল, রাস্তার পাশে ঘর গোবরডাঙ্গাতেও ছিল, কিন্তু বর্তমানে যেখানে এসে উঠেছে সেখানে যে কি পরিমাণে গাড়ি ঘোড়ার আওয়াজ। একমাত্র যদি ওই এসি চালিয়ে পুরো দরজা জানলা দিয়ে দেয় তাহলেই ওই গাড়ির আওয়াজের থেকে রক্ষা পাওয়া যায়। বাদবাকি মনে হয় 2টো ঘরই আছে, এখনও যেহেতু পুরো ঘরটা ঘুরিয়ে দেখায়নি তার জন্য বলতে পারছি না সঠিক, কিন্তু ওদের খাট তো 2টো ছিল, সুতরাং খাট কিন্তু 2টো পেতেছে বলে মনে হচ্ছে, এখন জানি না আমি সঠিক। যাই হোক, আমি কিন্তু একটাই বলবো যে আমার যেন এই ঘরটাই বেশি ভালো লাগছে না, আমার রানাঘাটের ফ্ল্যাটটা। রানাঘাটের ফ্ল্যাট তো আমার পছন্দই না, মানে রানাঘাটের ফ্ল্যাটটা আমার ফ্ল্যাট বাড়ি পছন্দই না। মানে আগে খুব ক্রেজ ছিল একটা, নিজে থেকে বুঝে এসেছি, ওরে বাবা ফ্ল্যাট বাড়ি ভালো না। তারপরে গোবরডাঙ্গায় যেটা এসেছিল সেখানটায় আমার একটাই মানে কি বলবো প্রচণ্ড অকওয়ার্ড ফিল হতো, সেটা হচ্ছে ওই আমরা যেই ফ্লোরে আছি সেই ফ্লোরে ওই মালিক এসে মাঝে মধ্যে বসে থাকবে বা ওরকম একটা মানে যাতায়াতের ব্যবস্থা থাকবে, যেটা কিনা খুব অকওয়ার্ড। আমার তো খুব অকওয়ার্ড লাগে। ভাড়া থাকি, এমনিতে ভাড়া থাকা আমার পছন্দই না। যাই হোক, পছন্দ অনেকেই করে না, ভাড়া থাকতে কেউই পছন্দ করে না, ভুল বললাম, কিন্তু সময় বিশেষে পরিস্থিতির চাপে থাকতে হয় মানুষকে, তাই না? যেমন যাদের কিনা পয়সা থাকে তারপরেও তাদেরকে ওই স্বামী ট্রান্সফারেবল যে জবগুলো থাকে, শুধু স্বামীর না নিজেদেরও যে থাকে, যেসব মহিলারা কাজ করে তাদেরকে থাকতে হয় রেন্টে, কারণ যে জায়গায় যাবে সে জায়গায় তো আর কিনতে পারবে না। সেই কারণেই আমার প্রথমে বলাটা ভুল হয়েছে যে ভাড়া থাকার কথা। তো যাই হোক, এবার যারা ভাড়া থাকে তারা ওই প্রয়োজনেই থাকে। তা এই যে মারু এই যে বাড়িটাতে এসেছে না, আমার এটা যেন লাগছে ঠান্ডা লক্ষ্মীমন্ত ঘর। বিশেষ করে মেঝেটা দেখে, বিশ্বাস করো মেঝেটা দেখে আমার মনে হচ্ছে কি না পয় পরিষ্কার আছে। এবার ফোনে যা দেখা যায় সেটা বাস্তবে কিনা সেটা তো আর জানি না, তবে আমার এটা যেন বেশি ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ভিডিও করছি আর ওদিকে ফটো পাঠিয়েই যাচ্ছে, যেহেতু বিজনেসের ফোন দিয়ে ভিডিওটা করি। তো যেটা বলছিলাম, একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম। এবার অফ করে রাখলেও অসুবিধা, তার জন্য অন করেই ভিডিও করছি। যেহেতু সদ্য আমি নাইটি শর্টসগুলো ছেড়েছি, তাই সেখান থেকে তো মানুষ পাঠাবেই ফটো, তো তার জন্যই আমি অন করেই বসেছি, যাতে করে তারা না ভাবে যে সুতপা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ওই যে যেখান থেকে টাকা আসে সেটাই তো দরকার, তাই না? শোনা লাগছে না ডায়লগটা? ওটা নিয়েও পরে আসবো, আগে এটা নিয়ে ক্লিয়ার করে নিই। তো যাই হোক, যেটা বলছিলাম যে বর্তমানে মারু যেখানটায় রয়েছে আমার সেই জায়গাটা কেন জানি ভালো লাগছে, এটা বলতে পারবো না কেন, বাট ভালো লাগছে।
এইবার দেখলাম কি রান্নাবান্না, এবার রান্নাবান্না করবে, কি রান্নাবান্না করবে, হ্যাঁ উচ্ছে আলু চচ্চড়ি করবো, কোটাকুটি আমাদেরকে দেখিয়েছিল, হ্যাঁ কোটাকুটি দেখাতে গিয়ে মনে হয় অন্য কথা বলছিল। তো যাই হোক, এইবার গ্যাস শেষ হয়ে গেছে। আগের দিন গ্যাস আনলো বলে, মানে আগের দিনের ভিডিওতে দেখলাম শ্বশুর বাড়ির থেকে সিলিন্ডার নিয়ে এসছে, বলছিল যে খুবই কম গ্যাস আছে। পরের দিন দেখছি বলছে গ্যাস শেষ, এখনো একটা রান্নাও হয়নি অথচ গ্যাস শেষ। বুঝতে পেরেছো? তাহলে খালি সিলিন্ডারটাই তুলে নিয়ে এসেছে। সত্যি একটা খালি সিলিন্ডারের ওজনও কিন্তু কম না। আর ওজনের থেকে সব বড় কথা হচ্ছে, আমি গ্যাস সিলিন্ডারটা লাগালাম, আশা করে রান্না করা শুরু করলাম, ফটাস করে গ্যাস চলে গেল। সে যে কি অভাবনীয় রাগের বিষয় সেটা তো আমরা মারুর মুখ চোখ দেখেই বুঝতে পারছিলাম। আর তার মধ্যে গরম যা পড়েছে, বিশ্বাস করো আমি দোকানে গিয়ে বসি না, আমার মনে হয় কি মানে কখন টাইমটা পাস হবে, মানে টাইমটা পাস হবে অর্থাৎ কখন সময়টা বাড়ি যাওয়ার আসবে আর আমি বাড়ি এসে পড়বো, এরকম ফাঁস করছি দোকানে বসে। এইবার আমি শুধু ভাবি যারা রাস্তায় ভ্যান চালায়, যারা রাস্তায় কাজ করে, মাঠে কাজ করে, বা কোনো এই যেমন ইটভাটাতে কাজ করে, তাদের কি কষ্ট ভাবো একবার। আমরা বাড়িতে বসে হাঁসফাঁস করি আর তাদের কি কষ্ট। যাই হোক, কষ্টপুষ্টেই জীবন, সব কিছুতে অ্যাডজাস্টমেন্টের নামই জীবন। তো মারুর ক্ষেত্রে কষ্টটা এখন একটুখানি বেশিই হবে, যেহেতু ওর মধ্যে একটা জীবন বড় হচ্ছে, তো ওর কষ্টটা বেশি হওয়াটা খুব স্বাভাবিক। আর সদ্য বাড়ি ট্রান্সফার করা, ভাড়া বাড়ি ট্রান্সফার করা, সেখানটায় কষ্ট হওয়াটা তো মারাত্মক, মানে মাথা পাজল হয়ে যাওয়ার জোগাড়, সেটা বুঝতেই পারছি। আর ও এই কারণের জন্যই ওর ব্রেনটা আরও সটকে যাচ্ছে। আর কি বলছে, এটা হয়নি, সেটা হয়নি, লাইটের ব্যবস্থা হয়নি, এটা করতে গেলে ওটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, জাস্ট আমি আর পারছি না, আমি তো সারাদিন বাড়িতে থাকি, ভুগতে হয় আমার। দেখ মারু, তোর বর একা হাতে যা করছে না, এটা মেনে নিতে বাধ্য, তোর বর যথেষ্ট করছে, সুতরাং একটু অ্যাডজাস্ট তোকেও করতে হবে, না পারলেও করতে হবে। কারণ যেহেতু তোদের সাথে এখন কেউ নেই বা তোরা রাখিসনি, যেহেতু তুই বলছিলি যে তোর শাশুড়ি মা আসতে চেয়েছিল, তুই আসতে দিসনি, সেক্ষেত্রে কিন্তু তোরই মানিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। তোর শাশুড়িকে এনে রাখতেই পারতিস, যেহেতু তোদের বাড়ির থেকে তোর শ্বশুর বাড়ির দূরত্বও এখন কম, তাই তোর শাশুড়িকে এনে রাখতেই পারতিস, সে রান্না করতো, আর তোর শ্বশুর মশাই তোর বরের বাইকে চেপে চলে আসতো, তাই না? এটা তো করতেই পারতি, কারণ তোর শ্বশুর বাড়িতেও নেই, এসি নেই যে এখানে এসে থাকতে তাদের প্রবলেম হবে। আর এদিকে হেদিয়ে মরছিস। এই জন্যই বলে সব সময় একা থাকবো, একা খাবো, একা পড়বো, একা চলবো, এই জিনিসটা ভালো না। তবে হ্যাঁ, এই যে দোকা হতে পারিস, তবে সেখানটায় লাভের পরিসীমাটা বেশি থাকতে হবে। তাহলে গিয়ে দোকা থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু শাশুড়িকে এনে রাখতে অসুবিধা। শাশুড়ি থাকলে তোর লাভই হবে, এনে রাখ, যেহেতু বাড়িটা কাছাকাছি তাই এনে রাখ, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে বলছে। আমার এটা শুনে আমার সত্যি খারাপ লাগছে, কারণ চোখের উপরে দেখছি এই ভরা গরমে, এই অসহ্য গরমে ছেলেটা বাইরে গিয়েও কাজ করছে, ঘরের সমস্ত কিছু একা হাতে করছে। তো সেখানটায় মারুর এরকম মুখ বিগ্রানটা মানায় না। এদিকে বলছে বরের কষ্ট দেখে কষ্ট পাচ্ছে, আবার এদিকে এইভাবে কথা বলছে, যেটা কিনা একদম ঠিক নয়। দুই রকম কথা হয়ে গেল। বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, আর ওর কষ্ট সবসময় হয়, কারণ ও শীতকাল আসলেও বলে আমার শীতে খুব প্রবলেম হয়, গরমকাল আসলে বলে তো আমার যে কি গরমে কষ্ট হয় সেটা তো তোমরা জানো, গরমে সবার কষ্ট হয়, শীতেও সবার কষ্ট হয়, ঠিক আছে? এই সহ্য শক্তিটাকে বাড়াতে হবে, আর কিছুই না। তো যাই হোক, রান্নাবান্না করলো, তারপরে ওর বর বাড়ি চলে এসছে। ওর বর তো ভয়ে ভয়ে ক্যামেরা ধরে রাখছে, যে এই বলি কি সেই বলি, উল্টো পাল্টা ধমক চমক আমাকে না দিয়ে বসে, ঠিক আছে? কারণ মারুর মুড যে বিগড়ে রয়েছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। যাই হোক, খাওয়ার জলের বোতল পড়ে গেছে, সেই নিয়ে বউয়ের ওরম অ্যাটিটিউড দেখে মারুর বর সিচুয়েশনটাকে লাইট করার জন্য গান করে দিয়েছে। যাই হোক, হ্যাঁ, এই সময়টাতে যে মারুর এই মানে কি বলবো, মেজাজটাকে মারুর বর লাইট মোডে অ্যাকসেপ্ট করছে, এটাই কিন্তু অনেক। কারণ এরকমটা সবাই পায় না, সবাই এরকমটা পায় না, যে সবাই তোমার এত নখরা, আর মনে হয় কেউ বাচ্চা বিয়ায়নি মানে জন্ম দেয়নি, এরকমভাবে কিন্তু বলে যারা কিনা এই বিষয়টাকে সিরিয়াসভাবে দেখে না বা সেন্সিটিভিটির সাথে দেখে না। তারা কিন্তু এইভাবেই বলে যে তুমি কি একাই বাচ্চা জন্ম দিচ্ছ, আমার মা কাকিমারা বাচ্চা জন্ম দেয়নি, তারা তো তোমার মতন এরকম কুতুর কুতুর করেনি, এরকম বলার লোক এখনও আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মারু এই বিষয়টাতে অনেকটা লাকি। দেখো, পয়সা ইনকাম কিন্তু অনেক বউরাই করে,
কিন্তু তাদের বরেরা এরকম মারুর বরের মতন জি হুজুরি করতে পারে না, এটার জন্য ট্যালেন্ট লাগে। আচ্ছা, এই গেল বিষয়। তারপরে বলছে আমি এখন ক্যামেরাটা বন্ধ করে দেবো কারণ আমি উচ্ছে খাবো না। মারুর বরকে আমি দেখেছিলাম, ডবল ডিমের অমলেট করে দিয়েছিলাম। আমি তো জানি না ও লঙ্কা অত বেশি খায় না, একটা লঙ্কা ডবল ডিমের অমলেটে তো দিতেই হবে। প্রথমে বলছিল খাবে না, তারপরে খেয়ে তো মজা পাইছে, কিন্তু ওই লঙ্কায় খুব ঝাল লেগে গেছে। এবার মারু বলেছিল, মারু হাসছে ওর দিকে তাকিয়ে, ও শিশাচ্ছে, মারুর বর শিশাচ্ছে আর মারু তাকিয়ে হাসছে। আর মারুর বর যেই রেগে গেল, কোথায় গেল সেই রাগ, হ্যাঁ কোথায় গেল, আমার সামনেই তেড়ে উঠেছে। এখন মারু একে তেড়ে রাখে। সিচুয়েশন জজবাত সব বদলতা रहता है, সব বদলতা रहता है, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইবার তারপরে কমেন্ট পড়তে বসেছে না, এরকম বলতে বসেছে যে তোমরা এরকমভাবে বলছো, কষ্ট পাওয়ার বিষয়টা কি। মানুষে বলেছে, অনেকে ভালোভাবেও বলেছে, অনেকে আবার একটুখানি খিল্লি উড়িয়ে বলেছে যে দরজার উপরে টিভি কে রাখে, এরকমভাবে দেখতে দেখতে তো ঘাড় ব্যথা হয়ে যাবে। এই কথাটা নিয়ে আমাদের মারু এত কষ্ট পাইছে। আমি বলি কি মারু, কষ্ট পাওয়ার আর রিজন পেলি না তুই? যে আমি এই রিজনটাতে কষ্ট পেয়েছি যাতে করে আমরা অ্যাকসেপ্ট করতে পারি যে হ্যাঁ এটা একটা কষ্ট পাওয়ার কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়াতে তো তুই আজকের থেকে নেই, অনেক বছর হয়ে গেছে তুই এই সোশ্যাল মিডিয়াতে আছিস, কন্টিনিউ অ্যাভেলেবেল আছিস। সেখানে তুই জানিস না যে ঠিক কী কী ধরনের কমেন্ট আসতে পারে। আর কেউ খিল্লি উড়িয়ে বলুক বা কেউ তোর ভালো চেয়ে বলুক, বলেছে তো সত্যি কথাই। যদি খিল্লি উড়িয়ে অন্য মিথ্যে কথা বলতো তাহলে না হয় তুই কষ্ট পাওয়ার তাও একটা জায়গা থাকতো। হ্যাঁ, ওই দরজার উপরে তোরা টিভিটা লাগিয়েছিস, এইভাবে দেখতে হবে পুরো। আমার দরজা ওই লেভেলের, তা আমি যদি এইরকমভাবে দেখি টিভি, কতক্ষণ আমি দেখতে পারবো? কতক্ষণ এইভাবে আমি তাকিয়ে দেখতে পারবো? আমার ঠিক ঘাড়ে যন্ত্রণা করবে। এই যে দেখো, আমি যে ভর দিয়ে রেখেছি, যে আমার শিরাটা জেগে উঠেছে, কারণ আমার এই কাঁধের উপরে চাপ পড়ছে, ঘাড়ের উপরে চাপ পড়ছে। তো সেটাই তো বলেছে, এটা নিয়ে কষ্ট পেয়ে গরিব লোক, বড় লোক, হ্যাঁ এরকমভাবে ও একজন তো বলেছিল তার কথাকে জিইয়ে রাখতে। লাইক সিরিয়াসলি মারু, লাইক সিরিয়াসলি। এই কথাটা আমার মুখে যেন বেশি মানাচ্ছে। তোর এই কথাটাতে কষ্ট পেয়ে গরিব লোক বলতে হলো? তুই গরিব, তুই তোর বাবা মায়ের একটা মাত্র সন্তান, তারপরে তোর শ্বশুর বাড়ির কত জমি আছে তোরা নিজেরাই বলেছিস, সেখানে তুই নিজেকে গরিব বলছিস কেন? বল, বাধ্য, ঘরে জায়গা নেই তাই গরিব কোথার থেকে? যা তা ভিউজ কামানোর জন্য একেবারে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নোংরা মেল ক্রিয়েটারকে বলছি, শিলিগুড়ির চা বাগানে যাবি নাকি চা পাতা তুলতে? এরকমও একটা হয়েছিল যে তোকে নিয়ে গিয়ে তোর পেছনে ঝুড়ি দিয়ে তারপরে তোকে দিয়ে চা পাতা তোলানো হবে। খুব শিলিগুড়ি করছিস না? হ্যাঁ, বাদ বাকি এটাও তোকে বলতে পারবো না যে সমাজদারকে নিয়ে ইশারাই কাফি, কারণ তুই প্রতিহিংসার আগুনে অলরেডি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিস, প্রতিহিংসার আগুনে। আর সেই প্রতিহিংসাটা তুই নিজের থেকেই উৎপন্ন করেছিস। চলো, কিছু বলি না মানে এই না যে কিছু বলার নেই, কিছু বলি না কারণ তোর মতন নোংরার সাথে মুখ লাগানোটা আমার রুচিতে বাধে। চলো।